বর্ষায় সবজি চাষ করতে গিয়ে কিন্তু বিশাল ঝুঁকির মুখে পড়তে হয়। আর তাছাড়া বর্ষায় কি কি এমন সবজি আছে যেগুলি চাষ করলে আপনি ঝুঁকি তো নেবেন, কিন্তু তার লাভও কিন্তু হিউজ পরিমাণে থেকে থাকে। সেই সবজিগুলির ব্যাপারে আজকে আপনাকে বিস্তারিত জানাতে এসেছি এই ভিডিওতে। এবং শুধু সবজির ব্যাপারে জানাবো তাই নয়, সেই সবজির বাজারে ভালো ভ্যারাইটি কি রয়েছে, কোন জাতের বীজ লাগালে আপনি লাভ বেশি করতে পারবেন আপনার জমি থেকে। শুধু ভারতবর্ষের জন্যই নয়, বাংলাদেশের চাষিদের জন্য কিন্তু এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখনো পর্যন্ত যারা চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। এবং ভিডিওটি পুরোটা দেখুন, স্কিপ করলে কিন্তু আপনি মাঝখানে কোনো না কোনো একটা সবজিকে হারিয়ে ফেলবেন। চলুন বেশি দেরি না করে তাড়াতাড়ি 5টা সবজির ব্যাপারে আমরা আগে জেনে নিই। প্রথমেই যে সবজিটি বর্ষাকালের জন্য স্পেশাল উঠে আসে সেটি হলো ফুলকপি বা বাঁধাকপি। এটি পরিচর্যা করা কিন্তু অত্যন্ত কঠিন একটা কাজের মধ্যে একটা, এবং এটি যদি বাজারজাত করতে পারেন সেই সময়, তাহলে কিন্তু ব্যাপক একটা বাজার দর পাবেন। এবং এই ফুলকপি চলাকালীন সবচেয়ে ভয়ঙ্কর স্টেজ যদি বলা যায়, সেটি হলো ফুলকপির চারা বা বাঁধাকপির চারাকে আপনি ঠিকঠাকভাবে প্রস্তুত করা, রেডি করা বেডিংয়ের মধ্যে। যদি আপনি ভালোভাবে সময় নিয়ে 25-30 দিন ধরে চারাকে রেডি করে মূল জমিতে রোপণ করতে পারেন, তাহলে অবশ্যম্ভাবী কিন্তু একটা লাভের মুখ আপনি দেখতে পাবেন। এবং ফুলকপির বেডিং কিভাবে রেডি করবেন, চারা কিভাবে রেডি করবেন, কোন স্প্রে করবেন, চারা যাতে সব সুস্থ থাকে তার জন্য কোন ভিটামিন আছে, সেই সমস্ত ব্যাপারে আমার ভিডিও চ্যানেলে দেওয়া আছে। অবশ্যই একবার আপনারা গিয়ে দেখে আসুন। তাহলে ফুলকপির জন্য ভারতবর্ষের কি ভ্যারাইটি ভালো রয়েছে? সিনজিন্টা কোম্পানির মনসুন কুইন, এটা আপনারা করতে পারেন। কেন হাজারো কোম্পানির মধ্যে সিনজিন্টার মনসুন কুইনটা কেন? কারণ তুলনামূলকভাবে অন্যান্য সবজির থেকে সবচেয়ে বেশি পরিমাণ রোগ সহনশীলতা এই সিনজিন্টার মনসুন কুইন যে ভ্যারাইটিটি রয়েছে এর মধ্যে রয়েছে। এবং এটি যেমন রোদও সহ্য করতে পারে, তেমন কিন্তু বর্ষার জলটাকেও সহ্য করার ক্ষমতাটা রাখে। তাছাড়াও এর সাইজ কিন্তু অনেক মার্কেটে বিশাল চাহিদা থাকে। এর ওজন প্রায় 300 থেকে 400 গ্রামের আশেপাশে হয়ে থাকে। এবং এর হারভেস্টিং টাইম যদি বলা যায়, আপনি মূল জমিতে রোপণ করার 55 থেকে 57 বা 60 দিনের মধ্যে কিন্তু এটাকে হারভেস্ট করে নিতে পারবেন। এবং দ্বিতীয় যে ভ্যারাইটির ব্যাপারে ভারতবর্ষের জন্য বলবো সেটি হলো সিনজিন্টার 15-22। এই 15-22 ভ্যারাইটিটা সেম একই কোয়ালিটির, কিন্তু শুধু এর কার্ডের ওজন একটু বেশি, মানে কোনো জায়গায় প্রায় এটা 800-900 গ্রামের কাছাকাছি চলে যায়। তো যে জায়গায় একটু বড় ফুলকপি দরকার সেই জায়গায় কিন্তু আপনারা এই CFL 15-22টা করতে পারেন, না হলে তো মনসুন কুইন রয়েছে আপনাদের জন্য। তার সাথে আরো একটা বীজের কথা আপনাদেরকে জানিয়ে দিই, BASF নুনহ্যান্স কোম্পানির পার্লেল গ্লোরি। এই বীজটাও আপনারা কিন্তু আপনাদের চয়েসের মধ্যে রাখতে পারেন। এরও কিন্তু রোদ যতটা সহ্য করার ক্ষমতা আছে চারা অবস্থায়, এবং কাঠ বড় হওয়ার পরে যদি জলও আপনার জমিতে জমে থাকে, তাহলেও কিন্তু এই কিছুটা হলেও এর সহ্য ক্ষমতাটা অন্যান্য বীজের থেকে আছে। তাহলে এই ভারতবর্ষের জন্য যে 3টে ভ্যারাইটি বললাম, এই 3টে ভ্যারাইটি নিয়ে কিন্তু আপনারা বর্ষার ফুলকপিটা চাষ করতে পারেন। এবং বাংলাদেশের যারা লোকজন ভিডিওগুলো দেখছেন তাদের জন্য মালিক সিডস কোম্পানির সামার হোয়াইট, এটাও আপনারা ব্যবহার করে একবার দেখতে পারেন, বা এটাও একবার লাগিয়ে আপনারা দেখতে পারেন। এবং সেটা যদি হাতের নাগালে না পাচ্ছেন, তাহলে মালিক 50 এই যে ভ্যারাইটিটি রয়েছে এটাও একবার অবশ্যই আপনারা লাগিয়ে দেখতে পারেন। তুলনামূলকভাবে অন্যান্য ব্র্যান্ড বা কোম্পানি থেকে এই মালিক সিডসের 50 এটা কিন্তু অনেক ভালো রেজাল্ট বাংলাদেশের অঞ্চলে দেখা গেছে। এগুলো তো গেল ফুলকপিতে। এবারে বাঁধাকপির জন্য আমরা কি করব? সিনজিন্টা কোম্পানির রয়্যাল ক্রস প্লাস। আর কোনো দিকে তাকানোর দরকার নেই। ভারতবর্ষে যারা বাঁধাকপি বর্ষাকালে করব ভাবছেন, সিনজিন্টার রয়্যাল ক্রস প্লাস ছাড়া আর কোনো অপশানে যেতে যাবেন না। কারণ এটি রোগ সহ্য ক্ষমতা যেমন আছে, এর জল সহ্য ক্ষমতা বা তাপ সহ্য ক্ষমতা কিন্তু অনেক বেশি অন্যান্য কোম্পানির থেকে। তাছাড়াও এর কার্ডের যে সাইজ বা এর গেট আপ বা গ্লেজটা কিন্তু অন্যান্য বাঁধাকপির থেকে অনেকটাই তুলনামূলকভাবে বেশি থাকে। এবার অনেক চাষি ভাইরা কমেন্টে জানান কিন্তু যে সিনজিন্টার সিড অনেক জায়গায় পাওয়া যায় না। সেক্ষেত্রে জানিয়ে রাখি, নামধারী সিডস কোম্পানির NS43 এটাও কিন্তু সিনজিন্টার থেকে কোনো অংশে কম নয়। যদি সিনজিন্টার সিড না পাচ্ছেন, আমি 100% গ্যারেন্টি দিচ্ছি আপনি নামধারী সিডস লাগাবেন, আশা করছি নিরাশ হবেন না। এবং বাংলাদেশ থেকে যে সকল দর্শক বন্ধুরা দেখছেন তাদের জন্যে KK ক্রস বলে যে ভ্যারাইটিটি রয়েছে, এটার উপরে আপনারা একবার অবশ্যই কাজ করে দেখতে পারেন। এবং সেটি যদি হাতের নাগালে না পাচ্ছেন, অলরাউন্ডার বলে যে বাঁধাকপির বীজ রয়েছে,
এটি আমি ডিসপ্লেতে শো করে দিচ্ছি। এই সিডসটা আপনারা একবার আপনাদের জমিতে অবশ্যই লাগিয়ে দেখতে পারেন। এবং দ্বিতীয় যে ফসলটির ব্যাপারে আপনাদেরকে জানাবো সেটি হলো পালং শাক বা বলতে পারেন ধনেপাতা, মানে পাতার দিকে এগুলো। তুলনামূলক যতটা কঠিন পালং শাক করা, ধনেপাতা করা কিন্তু ততটাই সহজ। এইবারে কিভাবে পালং শাক করবেন, কিভাবে বেডিং বানাবেন, ওপরে কিভাবে ছাউনিটা দিয়ে মাচা করবেন। মাচা বলতে কি রকম, ওপরে একটা সাদা পলিথিনের লেয়ার আপনাকে দিয়ে দিতে হবে, যাতে অতিরিক্ত জলের ফোঁটাগুলো নিচে না পড়ে সেই পালং শাকের পাতা কিংবা গোড়াকে না পচিয়ে দেয়। বা সেম জিনিসটা অ্যাপ্লাই হবে, একই জিনিস অ্যাপ্লাই হবে ধনেপাতার ক্ষেত্রেও। আপনারা একটু হাইট করে উঁচু বেডিং করে তারপরে কিভাবে এটা করবেন আমি ভিডিওতে তো বানিয়ে দিয়েছি, তবু আর একবার অনুরোধ করব আপনাদেরকে, যদি পারেন আগের ভিডিওগুলো একবার দেখলে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে ধনেপাতা বা পালং শাকটা বর্ষাকালের জন্য চাষ করব। তাহলে ভারতবর্ষের জন্য আমরা কোন বীজগুলো বেছে নেব? প্রথম হচ্ছে সোলার সিডসের আর্লি গ্রিন, এই ভ্যারাইটিটা আপনারা চুজ করে দেখতে পারেন বা আপনাদের পছন্দের লিস্টে রাখতে পারেন। দ্বিতীয় ভ্যারাইটিটি হচ্ছে কলস কোম্পানির আর্লি গ্রো, এটাও আপনারা লাগিয়ে দেখতে পারেন আপনাদের জমিতে। এগুলো যদি হাতের কাছে না পাচ্ছেন, চক্র সিডসের কোরিয়েন্ডার ব্লিস বলে যে ভ্যারাইটি রয়েছে, এটাও কিন্তু আপনারা আপনাদের জমিতে লাগিয়ে অবশ্যই দেখতে পারেন কেমন কি রেজাল্ট আসছে। তা না হলে ওই একই চক্র সিডসেরই আর্লি 30 বলে যে ভ্যারাইটি রয়েছে, একবার অতি অবশ্যই এটাকেও আপনারা লাগিয়ে আপনাদের জমিতে দেখতে পারেন। এই বীজগুলির মধ্যে যে কোনো একটি বীজ তুলে আপনি আপনার জমিতে লাগাতে পারলে, আমি কথা তো দেবো না, কিন্তু বাজারের থেকে সবচেয়ে ভালো রেজাল্ট কিন্তু এগুলোরই আপনি দেখতে পাবেন। এবং পালং শাকের ক্ষেত্রে বাজারে যে কোনো কোম্পানির বীজ আপনি তুলে গিয়ে আপনার জমিতে লাগাতে পারেন। শুধু লক্ষ্য রাখবেন যেন পালং শাকের পাতাটা চওড়া হয়, কারণ এই বর্ষাকালে চওড়া পাতার পালং শাকটা মার্কেটে সবচেয়ে বেশি দাম থাকে বা সবচেয়ে বেশি ডিমান্ড থাকে, তাই চওড়া পাতার পালং শাকটা অতি অবশ্যই লাগানোর চেষ্টা করবেন। পরবর্তী যে ফসলটির ব্যাপারে আপনাদেরকে জানাবো সেটি হলো টমেটো। টমেটো কেন? বর্ষাতে টমেটোর বাজার দর কিন্তু অনেকটাই তুলনামূলকভাবে বেশি থাকে। তবে তার মাঝে আর একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, যে সকল জমিতে ব্যাকটেরিয়াল উইল্ডের সমস্যার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, বর্ষাকালে কিন্তু কোনোভাবে আপনারা ঝুঁকি নিতে যাবেন না টমেটো চাষে। আর যে সকল জমিতে তো কোনোভাবে গাছ মরে না বা উইল্ডের সমস্যা নেই, তারা কিন্তু এই টমেটো চাষটা করতে পারেন, খুব ব্যাপক একটা লাভের মুখ আপনি দেখতে পাবেন। তাহলে বর্ষার কোন টমেটো জাত সবচেয়ে ভালো হবে? বর্ষার জন্য চোখ বন্ধ করে আমি পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের নানা রকম জায়গাতে একটা জিনিসই আপনারা, একটা বীজই আপনারা হাতে তুলে নেবেন, সেটি হলো সিনজিন্টা কোম্পানির সাহো। কারণ কি এই বীজটা লাগানোর প্রধান কারণ কি? কারণ হচ্ছে এর গাছও বেশ মোটামুটি একটা বিশাল একটা হাইটও নিয়ে নেবে, 3-4 ফুট 5 ফুটের কাছাকাছি হাইট নিয়ে নেয়। এবং এর সাইজ, গেট আপ, কালার অন্যান্য টমেটো জাতের থেকে কিন্তু এই জাতের কালার, গেট আপ এটা অনেকটা ভালো দেখা যায়। তাছাড়াও সবচেয়ে মূল জিনিস যেটা, ধরে নিন আপনি যেখানে চাষ করছেন সেখান থেকে বাজার অনেকটা দূর, 2 দিন টাইম লাগে বাজার পাঠাতে, তো সেই জায়গাতে এর ট্রাভেলিং এর যে ধকল, এই ট্রাভেলিং এর ধকলটা কিন্তু এ সহ্য করে নেয়। কারণটা কি? কারণ এর ত্বক বা চামড়া কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য টমেটো জাতের থেকে অনেকটা মোটা। ট্রাভেলিং এ যে ধকল পাচ্ছে টমেটোটা কিন্তু বাইরে থেকে বোঝা যাবে না বা সেটা গলে যাবে না, ফেটে যাবে না। এই কারণের জন্য সিনজিন্টা সাহুটা সবার আগে আমি তুলে দিয়েছি। এবং বাংলাদেশের চাষি ভাইদের জন্য কি ভালো ভ্যারাইটি রয়েছে? বাড়ি 8, যদি গোল শেপের চাইছেন, গোল শেপের টমেটো চাইছেন, তাহলে বাড়ি 8টা অবশ্যই আপনারা লাগিয়ে দেখতে পারেন জমিতে। এবং যদি একটু লম্বাটে টাইপের চাইছেন বর্ষাকালে, তাহলে দুর্জয় বলে যে ভ্যারাইটিটি রয়েছে আমি ডিসপ্লেতে দেখিয়ে দিচ্ছি, এটা একবার অবশ্যই আপনি জমিতে একবার লাগিয়ে দেখতে পারেন। এটারও কিন্তু রেজাল্ট অন্যান্য টমেটো জাতের থেকে ভালো। এবং সবার শেষ বা 5 নাম্বার যে সবজিটি বা যে ফসলটির ব্যাপারে আপনাদেরকে জানাবো সেটি হলো মূলো। হ্যাঁ, মূলো চাষ করাটা বর্ষাকালে একদম মারাত্মক কঠিন ব্যাপার হয়ে গিয়ে দাঁড়ায়, কিন্তু একবার যদি আপনি সেই সমস্যাকে কাটিয়ে উঠে মূলো চাষটা করতে পারেন, তাহলে কিন্তু বাজার দর নিয়ে আপনাকে আর কোনো টেনশন নিতে হবে না। এর মূলোর বাজার দর কিন্তু বর্ষাকালে আগুনের সমান থাকে। এবারে এই সময়ে মূলোর কোন জাত ভালো আছে সেটা তো জানতে হবে আমাদেরকে আগে। গোটা পশ্চিমবাংলা সমেত একদম ভারতবর্ষের সমস্ত জায়গাতে আপনি কোনো মূলো হাতে তুলবেন না, শুধু একটা মূলোর জাত আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। একবার লাগিয়ে দেখবেন, দিয়ে আমাকে কমেন্টে গিয়ে এসে জানাবেন যে কেমন রেজাল্ট হয়েছে। একটাই বীজ আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হলো KTX 999। প্রথমত এই KTX 999টা যে কোনো সিজনে লাগাবেন, টপ রেজাল্টই উঠে আসবে আপনার জমি থেকে, তাতে গ্রীষ্ম হোক, শীত হোক, বর্ষা হোক।
এটার যেমন সাইজ তেমন গেট আপ, সেরকম কালার এবং মূলোর রোগ সহনশীল ক্ষমতাটা অনেক বেশি থাকে। বাংলাদেশের চাষি ভাইরা যারা মূলো লাগাতে চাইছেন বা মূলো চাষ করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কেটিএক্স ওই একই জাতেরই 726টা লাগিয়ে দেখতে পারেন, দারুণ একটা রেজাল্ট দেখতে পাওয়া যায়। এবারে এই কেটিএক্স যে জাতটি রয়েছে এটা কিন্তু সব জায়গায় আপনারা পাবেন না। আপনারা খোঁজ করে দেখলে কেটিএক্স ছাড়া তো কোনো মূল্য নেবেই না। যদি না পান তাহলে আর একটা কোম্পানির নাম বলে দিচ্ছি, প্রায় সব জায়গাতেই অ্যাভেলেবেল থেকে থাকে এটা। এটি হলো সোমানি সিডসের ক্রস X35। এই মূল্যটা আপনারা করতে পারেন, যেমন কিন্তু এর কালার থাকে সেরকম গেট আপ এবং রোগ সহনশীল ক্ষমতা অনেক বেশি থাকে। তাহলে যে 5টি ফসল বা সবজির ব্যাপারে আপনাদেরকে জানালাম, কোন সবজিটা আপনি আপনার জমিতে লাগানোর জন্য প্রস্তুত করছেন আমাকে অবশ্যই কমেন্টে জানান। এবং এখন বর্তমানে যখন ভিডিওটি দেখছেন, এখন কি আপনার সবজি জমিতে লাগানো আছে, আর কোন রোগের মুখে আপনি পড়েছেন বা কোন পোকামাকড়কে আপনি কন্ট্রোল করতে পারছেন না, সেটাও কিন্তু আপনি কমেন্টে আমাকে লিখে যেতে পারেন। যদি আপনার কমেন্টের সঙ্গে অনেক কমেন্ট একইভাবে আসে, আমি অবশ্যই চেষ্টা করব সেই নিয়ে বিস্তারিত একটা টেকনিক্যালের নাম বা ওষুধের নাম বলে দেওয়ার। চলুন দেখা হচ্ছে পরের কোনো আরো ভালো টপিক বা ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।